রূপও না, সোনাও না। যিশুর দুই প্রিয় শিষ্য পিতর ও যোহন একদিন মন্দিরে গেলেন। মন্দিরের সুন্দর নামক দরজার বাইরে এক ঘোড়া বসে থাকতো। সে হাঁটতে পারত না, সে লোকেদের কাছে ভিক্ষা করত। আমায় কিছু ভিক্ষা দিয়ে যাও, লোকটি পিতর আর যোহনকে বলল। দুই শিষ্য লোকটির দিকে তাকালেন। তাদের কাছে ভিক্ষা দেবার মতো অর্থ ছিল না, কিন্তু তার চেয়েও ভালো কিছু ছিল। পিতর বললেন, আমাদের দিকে দেখো। লোকটি ভাবলো কিছু ভিক্ষা পাবে, কিন্তু পিতর বললেন, আমার কাছে সোনা রূপো কিছুই নেই, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা আমি তোমায় সানন্দে দান করতে পারি। পিতর বললেন, নাসরতের যিশু খ্রিস্টের নামে বলছি, তুমি হাঁটো। লোকটার হাত ধরে তার পায়ের পাতা ও গোড়ালি শক্ত হলো। লোকটি উঠে দাঁড়ালো আর হাঁটতে লাগলো। মন্দির চত্বরে সে পিতর আর যোহনের সঙ্গে গেল। সে অল্পক্ষণ হেঁটে লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ে বেড়াতে লাগলো আর ঈশ্বরের নামে গৌরব করতে লাগলো। লোকেরা যারা তাকে রোজ মন্দির দুয়ারে বসে থাকতে দেখত, তারা জানতো লোকটি জন্ম থেকেই খোলা। এখন তারা তাকে লাফিয়ে ছুটে আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দেখে দারুণ অবাক হয়ে গেল। পিতর লোকেদের তার বিষয় জানালো, যার শক্তিতে ওরা সুস্থ হলো। তিনি তাদের তার কথা শেষ হতেই অনেকেই যিশুকে অনুসরণ করবে বলে স্থির করলো।